আমরা দেখি যে নাউন ক্লজটি সেন্টেন্সে আবার কিভাবে কাজ করবে এবং এটার ব্যবহার কিভাবে করব, আমরা কিভাবে করলে পরে আমাদের সেন্টেন্সটি সঠিক হবে এবং সেন্টেন্সটা অর্থপূর্ণ হবে। তো এখানে আমি লিখে রেখেছি যে দেখেন এখানে নাউন ক্লজ এস অবজেক্ট অফ এ প্রিপোজিশন। তার মানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে নাউন ক্লজটি প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহার হয় তাকে আমরা কি বলছি, অবজেক্ট অফ এ প্রিপোজিশন বলছি। তার মানে নাউন ক্লজটি কি হবে, প্রিপোজিশনের পরে বসবে এবং সেটা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহার হবে। এভাবে যদি দেখায় সেটাকে আমরা কি বলছি যে সেটা হলো একটা নাউন ক্লজ অবজেক্ট অফ এ প্রিপোজিশন হিসেবে কাজ করছে। তো যখন আমরা ওইটা দেখব, তাহলে ওইটা যখন আমরা দেখব তাহলে অবশ্যই এখানে লেখা থাকবে কি দিয়ে, হোয়াট বা হোয়ার, হু, হাউ দিয়ে কিন্তু লেখাটি শুরু হয়ে থাকবে। যদি এরকম শুরু হয়ে থাকে তাহলে আমরা অনেক সহজে বুঝতে পারবো এটা হলো প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে। তাহলে দেখি যে আই এম, একটা উদাহরণ দিই, সাপোজ আই এম satisfied উইথ, তাহলে এখানে উইথ দিয়েছি, তাহলে এই উইথ আই এম স্যাটিসফাইড উইথ, তাহলে এই উইথ এর পরে কি হচ্ছে, একটা ফ্রেশ একটা ক্লজ গঠন হচ্ছে। ওই ক্লজটা কি হচ্ছে যে একটা নাউন ক্লজ হচ্ছে, উইথ হোয়াট হি গিভস। ওকে, এই যে গিভস, হোয়াট হি গিভস মি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে আই এম স্যাটিসফাইড উইথ হোয়াট হি গিভস মি। তাহলে এখানে কি বলছে, প্রিপোজিশনের অবজেক্ট, এটা হলো প্রিপোজিশন, আমরা জানি এটা হলো প্রিপোজিশন, আর এটার এখানে পুরোটা হলো একটা অবজেক্ট। তাহলে এখানে একটা অবজেক্ট রয়েছে, তাহলে এই পুরো একটা অবজেক্ট হচ্ছে একটা ক্লজ, আর এই ক্লজটাকে আমরা নাউন ক্লজ বলছি, আর এই ক্লজটা কি হচ্ছে, এই প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করেছে। তাহলে এখানে যদি প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করে, আর এইটাকে আমরা বলছি যে এটা হলো কি একটা নাউন ক্লজ। তাহলে এই নাউন ক্লজটি তাহলে দেখা যাচ্ছে যে অনেক পরিষ্কারভাবে এটা একটা প্রিপোজিশনের পরে বসেছে একটা শব্দ গুচ্ছ হিসেবে, পদ সমষ্টি হিসেবে, এবং এটা একটা নাম প্রকাশ করছে, সেটাকে আমরা নাউন ক্লজ বলছি, এবং এটা ব্যবহার হচ্ছে যে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে। তাহলে অবশ্যই আমরা বুঝতে সক্ষম হব বা অনেক সহজে আমরা বুঝতে পারবো যে এটা হলো একটা নাউন ক্লজ, এবং এই ক্লজটি সেন্টেন্সে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করেছে। আরো যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো সেটা দেখি যে হি ডিড নট কনসাল্ট হি ডিড নট কনসাল্ট অন কি আছে এখানে, হুস he did not consult on whose name should be his name should be put forward। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আবার আমি বলছি এদিকে একটা প্রিন্সিপাল ক্লজ রয়েছে, এটা হলো প্রিন্সিপাল ক্লজ, আমাদেরকে মনে রাখতে হবে। এখানে একটা প্রিপোজিশন রয়েছে, এটা আমাদেরকে মনে রাখতে হচ্ছে, এটা হলো একটা প্রিপোজিশন। তারপরে এই যে এখান থেকে শুরু হলো একটা নাউন ক্লজ, এটা হলো একটা নাউন ক্লজ। তাহলে দেখা যাচ্ছে যে এটা হলো প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে যেটা থাকবে সেটা আমরা প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে ধরি। তাহলে এটা হলো প্রিপোজিশনাল অবজেক্ট, আর এটা পুরোটা একটা নাউন ক্লজ। তাহলে অনেক পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি যে এটা হলো একটা নাউন ক্লজ, এবং প্রিপোজিশনের পরে বসছে, পদ সমষ্টি রয়েছে, এবং একটা নাউনের হিসেবে কাজ করছে। তাহলে এখানেও আমরা বুঝতে পারি যে একটা নাউন ক্লজ প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করতে পারে, অনেক সহজে কাজ করতে পারে, এবং অর্থটা অনেক সুন্দরভাবে আরো প্রকাশ হয় বা প্রকাশ পায়, এরকম আমরা বুঝতে পারবো। তো এইরকম জিনিসগুলো আমরা কিন্তু অনেক সহজে বুঝতে পারবো যে একটা নাউন ক্লজ একটা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করে বা ব্যবহৃত হয়, সেটা আমরা অনেক সহজে বুঝতে পারি। আবার এরপরে যদি আমরা দেখি যে একটা নাউন ক্লজ শুধু প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে কাজ করে না, কিন্তু সেটা একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কাজ করতে পারে। সেটা আমি আবার দেখাচ্ছি, যে একটু দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কত সহজ একটা জিনিস, যে একটা নাউন ক্লজ ইউজড এস এন সাবজেক্ট কমপ্লিমেন্ট, এটা এস
সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে এটা কিন্তু কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে কিভাবে একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে সেটা আমরা দেখবো। যে এটা শুরু হয় কি দিয়ে, তাহলে এটা শুরু হবে হোয়াট, দ্যাট, হোয়াই, ওয়েদার। হোয়াট, দ্যাট, হোয়াই, ওয়েদার, এটা দিয়ে শুরু। হোয়াট, দ্যাট, ওয়েদার দিয়ে কিন্তু এগুলা দিয়ে শুরু হবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। শুরু হয় এগুলা দিয়ে কিন্তু শুরু হবে। তাহলে একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কিন্তু একটু শুরু হবে। যেমন মাই বিলিভ ইজ দ্যাট হি উইল নট কাম। মাই বিলিভ, তাহলে এখানে একটু উদাহরণ দিই। মাই বিলিভ is that, my belief is that he will not come। একটু লক্ষ্য রাখবেন এখানে, তাহলে বুঝতে পারবেন। my belief is that, তাহলে এখানে হলো বিলিভ হলো সাবজেক্ট হিসেবে কাজ করছে। তাহলে এই বিলিফের এখানে কি হয়েছে, এই পুরো দ্যাট থেকে শুরু করে এই আমার বিশ্বাসটা কি, দ্যাট হি উইল নট কাম। তাহলে এটা একটা কমপ্লিমেন্ট হিসেবে কিন্তু কাজ, হি উইল নট কাম। তাহলে এটাই সাবজেক্ট, আর এটাও কিন্তু সাবজেক্টের জায়গায় কি, এইটা কিন্তু এখানে চলে আসবে। তার মানে এইটার পুরো অংশ কিন্তু এখানে তুলে, আমার বিলিভ দ্যাট হি উইল নট কাম, সে আসবে না, এটা কিন্তু নেই। তারপরে ইসটা কিন্তু ভার্বের জায়গায় চলে যাবে। তাহলে এটাকেও আমরা বলছি যে এটা হলো একটা নাউন ক্লজ, কিন্তু একটা সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে, সাবজেক্টের আরো কমপ্লিমেন্ট, সাবজেক্টটাকে আরো বেশি সুন্দর করে সাজানোর জন্য সেটাকে ব্যবহার করা হচ্ছে, সেটাকে তুলে ধরেছে। এটা তাহলে এই জিনিসটা একে নির্দেশ করেছে, এবং এইটা কমপ্লিমেন্ট হিসেবে তার যে সম্পরিপূরক সেটা হিসেবে এখানে কিন্তু কাজ করেছে। তাহলে এটাকে আমরা অনেক সহজে বুঝতে পারো। আরো যদি দেখায় যে দিস ইজ, আরো যদি দেখায় সাপোজ দিস ইজ হোয়ার উই লিভ, তাহলে এখানে দেখা যায় দিস, তাহলে দিসটা কি, দিসটা হলো হোয়ার উই লিভ। তাহলে এখানে দেখা যায় যে এই দিসটা দেখাচ্ছে হোয়ার উই লিভ, ওই জিনিসটা, আর এই হোয়ার উই লিভটা এটা হলো একটা কমপ্লিমেন্ট হিসেবে এখানে তুলে ধরা হয়েছে। তাহলে এটা কিসের কমপ্লিমেন্ট, এই সাবজেক্টের একটা কমপ্লিমেন্ট, এটা হলো সাবজেক্ট আর এটা হলো কমপ্লিমেন্ট, একই জিনিস, এটা হলো সাবজেক্ট, এটা কিন্তু কমপ্লিমেন্ট হিসেবে এখানে ধরা হয়েছে। তো এই কমপ্লিমেন্ট আর সাবজেক্ট কিন্তু একটা জিনিস এখানে ফোকাস পায়, একটা ফোকাস হলো এই দুইটা জিনিস কিন্তু একই জিনিস। তাহলে এইভাবে আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো যে ওইটা ওই জিনিসকে নির্দেশ করতেছে, এবং তাহলে এটা হলো ওই জিনিসের কমপ্লিমেন্ট হিসেবে এখানে কাজ করছে। তাহলে একটা নাউন ক্লজ সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কিন্তু কাজ করে। আবার আমরা দেখবো এই কমপ্লিমেন্টটা কিন্তু অনেক সময় অবজেক্ট হিসেবেও কাজ করতে পারে। তাহলে কিভাবে অবজেক্ট হিসেবে কাজ করে সেটা আমি একটু দেখাই দিই, তাহলে সেটাও আপনি বুঝতে পারবেন যে অবজেক্ট হিসেবে এটা কিভাবে কাজ করে। অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কাজ করবে, এখানে অবজেক্ট এসে অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। কিভাবে অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে একটা উদাহরণ যদি দেখাই দেই তাহলে বুঝতে পারবো যে এটা কিভাবে আসছে। না বিলিভ আল্লাহ ইজ মার্সিফুল, আই বিলিভ that God is merciful। ঠিক আছে, তাহলে এখানে দেখেন, তাহলে এটা একটা অবজেক্ট হিসেবে কাজ করছে, এই আই বিলিভ। তাহলে এখানে কি হচ্ছে, এটা হলো সাবজেক্ট, এটা রয়েছে এখানে হলো সাবজেক্ট রয়েছে, প্লাস এখানে ভার্ব রয়েছে, প্লাস এখানে কি রয়েছে, অবজেক্ট রয়েছে। তাহলে এইটা কি করছে যে একটা সেন্টেন্সের এটা পুরো একটা অবজেক্ট হিসেবে কিন্তু কাজ করেছে। তাহলে এই অবজেক্ট এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে, কমপ্লিমেন্ট করছে যে ঈশ্বর হলেন কি একটা দয়াবান, ঈশ্বর হলেন দয়াবান। তাহলে একটা পুরো একটা কমপ্লিমেন্ট, ঈশ্বর কেমন তার একটা কমেন্ট করতেছে, কমপ্লিমেন্ট দিচ্ছে, সেটা হলো এরকম একটা জিনিস। এটা দিয়ে আমরা বুঝতে পারি যে এরকম। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হবে। তারপরে আমি আরেকটা দেখাবো, তারপরে আমি এই ইয়াগুলো শেষ করবো। ছোট ছোট একটু দেখাই দিয়েছি।